হ্যালো পরাণে বসে দুঃখ কালিমা ঘোচায় দগ্ধ পরাণে বসে দুঃখ কালিমা ঘোচায় সংসার ছুটিয়াছি শুধু ছুটিয়াছি শুধু সংসার আমি সুন্দর ছুটিয়াছি শুধু Baba,
চরণে ধান দাও মরে দগ্ধয়স্ত্র মুছায় দাও দগ্ধয়স্ত্র মুছায় তব মোক্ষ চরণে ধান দাও মরে দগ্ধয়স্ত্র মুছায় তব মোক্ষ চরণে ধান দাও মরে দগ্ধয়স্ত্র মুছায় দাও দগ্ধয়স্ত্র মুছায় দাও দগ্ধয়স্ত্র মুছায় দুঃখ পারে মানুষা দগ্ধ পরাণে কোশলে সে চলি দুঃখ পারে মানুষা দিয়ে দাও তপ্তয়স্ত্র মুছায়ে শান্তির দিয়ে দাও তপ্তয়স্ত্র মুছায়ে দুঃখ পারি দগ্ধ পরাণে বসে সে তুমি দুঃখ পারি জয় গুরু। এবারে পরবর্তী সঙ্গীত নিবেদন করবেন মুক্তি ভট্টাচার্য। আবার পরবর্তীতে গান হবে। আমি 7:50 উঠে যাবো, মানে 8:10 ধরবো। হ্যাঁ, আপনি সেইভাবে টাইম মতো 2-3টা গান করার পর মাঝখানে আলোচনা দিয়ে দিবেন, মাঝখানে দিয়ে আবার গান লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবি রে আয়, আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয়, আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয়, লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবি আয়, আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয়, আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয়, লক্ষ্মী এলেন মোদের ঘরে।
লোকি এলেন মোদের ঘরে তাকে বরণ করে নিয়ে আয় ছুটে আয় রে তোরা আয় রে ছুটে আয় রে আয় রে ছুটে আয় রে তোরা আয় রে ছুটে আয় রে আয় বাদরই তুলের তার আগমনের বার্তা ছড়ায় নীল বাদরই তুলের আগমনের বার্তা ছড়ায় আনন্দেরই মাতম জাগে আনন্দেরই মাতম জাগে মুছে বেদুন বন্দনা আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লোকি এলেন মোদের ঘরে লোকি এলেন মোদের ঘরে তাকে বরণ করে নিয়ে আয় আইরে ছুটে ওই সজল ধরার মুক্তি ধরে শস্য জাগে ঝরে ঝরে সজল ধরার মুক্তি ধরে শস্য জাগে ঝরে ঝরে মায়েরা তুল চরণ পুজো মায়েরা তুল চরণ পুজো ওই বিজয়ী আলো রেখা দুঃখ গাড়ি গেল কেটে তার সেবাতে চল না ছুটে দুঃখ গাড়ি গেল কেটে তার সেবাতে চল না ছুটে ভুবন ঘুরে স্বস্তি যাবো ভুবন ঘুরে স্বস্তি যাবো মোদের প্রেমের প্রার্থনা আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লোকি এলেন মোদের ঘরে লোকি এলেন মোদের ঘরে তাকে বরণ করে নিয়ে আয় এমন দিনে কেমন করে কাটার সরসী ধরে এমন দিনে কেমন করে কাটার সরসী ধরে দেখতে ওই বিশ্বভুবন দেখতে ওই বিশ্বভুবন মায়ের নিত্য বন্দনা আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লোকি এলেন মোদের ঘরে লোকি এলেন মোদের ঘরে তাকে বরণ করে নিয়ে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লোকি এলেন মোদের ঘরে লোকি এলেন মোদের ঘরে তাকে বরণ করে নিয়ে জয় গুরু। পরবর্তী সঙ্গীত নিবেদন করা আহ্বান করছি পম্পা ঘোষ বাহালি আমাকে। শিল্পীদেরকে হচ্ছে আমার অনুরোধ, অযথা
সঙ্গীত বা কীর্তনকে দীর্ঘায়িত করবেন না, অনেক শিল্পী এবং আলোচক আছেন, সময় সংকীর্ণ। জয় গুরু। সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। কান পেতে শোনোই ধ্বংসের কামানা, আকাশ বাতাসকে ফেলেছে, নিমেষেই লয় হবে সব রসাতলে যাবে, প্রলয়েরই সংকেত বেজেছে। কান পেতে শোনোই ধ্বংসের কামানা, আকাশ বাতাসকে ফেলেছে, নিমেষেই লয় হবে সব রসাতলে যাবে, প্রলয়েরই সংকেত বেজেছে। পারো তো এখনই ঘোরো, উঠে পড়ে লেগে পড়ো, পারো তো এখনই ঘোরো, উঠে পড়ে লেগে পড়ো, সৎ মন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যজন যাজনার ইষ্ট প্রীতি, সত্যয়নী সদাচার, বাঁচা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। যজন যাজনার ইষ্ট প্রীতি, সত্যয়নী সদাচার, বাঁচা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। ঋষি ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, থাকিতে করবে কাজ, কাজেতে করবে কাজ, তখন সময় নাহি পাবে। ঋষি ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, থাকিতে করবে কাজ, কাজেতে করবে কাজ, তখন সময় নাহি পাবে। জনম সফল করো, ইষ্টের পথ ধরো, জনম সফল করো, ইষ্টের পথ ধরো, সৎ মন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। জয় গুরু। এবারে আমাদের কাছে উপস্থিত আছেন বহরমপুর থেকে আগত পার্থেশ চৌধুরী দাস সভাপতি ঋত্বিক, তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু। এটা হ্যাঁ
ওইখানে চলে যান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীন্দ, শ্রদ্ধেয় দাদারা এবং কল্যাণময় মায়েরা এবং ছেলে ছোট ভাই বোনদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা ও জয় করে জানাই। আজ এই গৃহসমে এই সৎসঙ্গের আয়োজন করেছেন, আমি তার এবং তার পরিবার বর্গের মঙ্গলের জন্য পরপিতার কাছে প্রার্থনা জানাই। আর এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা জানাই। আর প্রার্থনা জানাই এই এলাকার সমস্ত জনসাধারণ মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা জানাই। পরম দয়াল তিনি যুগে যুগে আসেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষ কি করে ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই পথ দেখানোর জন্য তিনি আমাদের মতনই নররূপ ধরে পৃথিবীতে নেমে আসেন। নররূপ ধরে আসেন কেন? তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে যান আমার চলা ফিরা কথাবার্তা কেমন তর হবে, কেমন তর চলনায় চললে আমার সংসারটা ভালো থাকবে, আমি স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালো থাকবো, সেই পথ দেখানোর জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হন। তাই তিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন, শ্রীকৃষ্ণ হয়ে আসলেন, গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, ঠাকুর রামকৃষ্ণ আসলেন, এবার কলি শেষে ঠাকুর চন্দ্র আসলেন। এই যে প্রত্যেক যুগে আসার কারণ কি? যে যুগে যে রকম সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য তিনি আসেন। আর তিনি যখন আসেন তখন তাকে গ্রহণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তিনি বললেন, সর্বধর্মানাং পরিত্যাগ মামেকং শরণং ব্রজ, অহংকার সর্ব পাপের বর্মক স্বামী মাসু। তোমার যত রকম বৃত্তি হচ্ছে ত্যাগ করে তুমি আমাকেই গ্রহণ করো, আমিই পারি তোমার সব পাপ থেকে মুক্ত করতে। ভগবান যিশু যখন এসেছিলেন তখন সে একই কথা বলে দিয়েছিলেন, I am the way, I am the truth, I am the life. None come to the Father but by me. আমি জীবন, আমি সত্য, আমি পথ, আমাকে ছাড়া কেউ পরম পিতার কাছে পৌঁছাতে পারে না। হযরত মুহাম্মদ সে একই কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে প্রত্যেকটা মহাপুরুষ কিন্তু সেই একই কথা বলেন। পরম দয়াল শ্রী ঠাকুর এসে বললেন, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে আর তোমার উন্নতির আর ভাবতে হবে। তাহলে এই যে এত বড় গ্যারান্টির কথা কে দেন? যিনি দিন দুনিয়ার মালিকার মতো তিনি দিতে পারেন, আর কার পক্ষে সম্ভব নয়। তাই তিনি যখন আসেন তখন তাকে গ্রহণ করতে হয়। তাকে গ্রহণ করে তিনি যে বিধান দেন, সে বিধানগুলো আমাকে ঠিকভাবে পরিপালন করতে হবে। তা ঠাকুর আমাদের ভালো থাকার রাস্তা কি দিলেন? পঞ্চনীতি দিলেন, যজন যাদের ইষ্টভীতি সস্তনী সদাচার। ঋত্বিক দেবতা যখন আমাকে দীক্ষা দিলেন তখন তিনি কিছু করণীয় বলে দিলেন, কি করতে হবে আমাকে? অতি প্রত্যুষে উঠতে হবে। যে দীক্ষার মানে যে নামটা পেলাম সেই নামটা আমি অনুসরণ করব। করার পর কি করব? যাকে ভগবান বলে স্বীকার করেছি, সর্বাগ্যে তার ভোগের কথা ভাববো, সর্বাগ্যে তার ভোগের কথাটা ভাববো। সেই যাকে আমরা বলি ইষ্টভীতি। ইষ্ট মানে মঙ্গল, আর ভীতি মানে ভরণ পূরণ পালন। আমি যদি মঙ্গলে ভরণ করি, অমঙ্গল আমার বাড়ি থেকে অটোমেটিকই দূর হবে। তাহলে আমার সৎ উপার্জন অগ্রভাগ আমি তাকে নিবেদন করব এবং 30 দিনের দিন সদক্ষিণা এটা ঠাকুরবাড়ি পাঠিয়ে দেব। আমরা অনেক সময় ইষ্টভীতি করলাম, এবার 30 দিনের দিন পাঠালাম না, তাইলে কিন্তু হবে না। ঠাকুর যে 29 দিন আমি খাই না, 31 দিন আমি পাই না, ঠিক 30 দিনের দিনে ইষ্টভীতি পাঠাতে হবে। এখন তো ইষ্টভীতি পাঠানো অনেক সহজ রাস্তা হয়ে গেছে, অনলাইন পর্যন্ত হয়ে গেছে। অনলাইনে আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে ইষ্টভীতি পাঠালে 5 মিনিটের মধ্যে মেসেজ চলে আসবে। যারা এটা পারবেন না তার জন্য উপজেলা কেন্দ্র আছে, জায়গায় জায়গায় উপজেলা কেন্দ্র হবে, সেখানে যে আমার ইষ্টভীতিটা 30 দিনের দিন জমা দিয়ে দেবো, সেখান থেকে চলে যাবে। তো এই যে ইষ্টভীতি, ঠাকুর যেন সবচেয়ে বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকে দেখতে পাবে জীবন কেমন ফলে। যতই আসুক আপদ বিপদ যেমনি হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি যে ঠিক করে তার অকাল মৃত্যু নাই, সে জমে দুয়ার থেকেও ঘুরে চলে আসবে। ইষ্টভীতি হচ্ছে এত বড় রক্ষা কবচ। ঠাকুর বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা কবু করে চেতন রয়। ইষ্টভীতি যদি না করি আমার দীক্ষা বেঁচে থাকবে না, চেতন থাকবে না। এইটা হচ্ছে আসল।
সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমি ঠিকভাবে ঠাকুরের বিধি মাফিক চলতে পারি। এই যে আচার্য বলছেন ডিপি ওয়ার্ক দীক্ষাপত্রের কাজ, মানুষের কাছে যাওয়া, কেন ঠাকুর সেটা আগে বলে দিয়েছিলেন যে পড়শিরা তোর নিপাত দেবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা চলে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। পরিবেশ ছাড়া আমরা কেউ ভালো থাকতে পারবো না। আর সেইটাই ঠাকুরের ওই আদেশটা বর্তমান আচার্যের অভিন্নাদা এটা পরিপালন করছেন। আমাদেরকে বলছেন যে তোমরা দাঁড়িয়ে যাও, প্রত্যেকটা মানুষ যাতে কেউ হারিয়ে না যায়, যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে। এই লকডাউনে অনেকে লাইন থেকে চ্যুত হয়ে গেছে, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না, স্কুলে পাঠানো হচ্ছিল না। এই যে অভ্যাস শেষ হয়ে গেছে বলে তারা ওই অবস্থাতেই আছে। সেখানে তাদের খোঁজ নিতে হবে তারা কেমন আছে। আচার্য লিস্ট করে পাঠিয়ে দিলেন। এই যার বাড়িতে যে যখন বলা হচ্ছে যে আমাদের আচার্য পাঠিয়ে দিয়েছেন, অনেক বাড়িতে তারা অভিভূত হয়ে যাচ্ছে, আমি কবে দীক্ষা নিয়েছি ভুলে গেছি, আর আমার গুরু আমাকে মনে রেখেছেন। চারটিখানি কথা, তাহলে আমরা কোন জায়গায় দীক্ষা নিয়েছি চিন্তা করতে পারছেন। এই যে আজকে পারস্পরিকতা বোধ তিনি যে গজিয়ে দিচ্ছেন, প্রত্যেকে দাঁড়িয়ে কে কেমন আছে তার খোঁজ নাও, তার আপদে বিপদে তার কি সমস্যা সেটা শুনে সমাধান করো। আজকে এই যে প্রত্যেককে নিয়ে পরিবেশ ছাড়া কিন্তু কেউ আমরা ভালো থাকতে পারবো না। ঠাকুর বলছেন পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই বেঁচে চুপ খাবি বুঝি, যা ছুটে যাবো ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এইটাকে ঠিক রাখার জন্যই তো বর্তমান আচার্য চাইছেন যে রিপোর্ট প্রত্যেকটা দীক্ষাপত্র তারা ঠিকভাবে হচ্ছে কিনা, ঠাকুরের লাইনে আছে কিনা। কারো বাড়িতে গেলাম, দেখা যাচ্ছে তার ঠাকুরের আসনটা ঠিক নাই, তাকে বলতে হবে ঠাকুর দাদা ঠাকুরের আসনটা একটু ঠিক করে দেওয়া দরকার। কারণ আমরা আমাদের বিছানাপত্র কত সুন্দর আছে, আমার প্রভু যাকে ভগবান বলে স্বীকার করেছি, তারও তো ঠিক রাখতে হবে। এইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ তাকে যত ভালো রাখবো আমি তত ভালো রাখবো। ভাবতে বসে চলবে কে, যে তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো কার। তিনি কিভাবে মানুষকে রক্ষা করেন আমি একটা উদাহরণ দিই। কলকাতায় এক দাদা, তিনি খুব অসুস্থ। এবার ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখিয়ে দিয়ে চিকিৎসা চলছিল, যত রকম চিকিৎসা সব শেষ হয়ে গেল। এবার মেডিকেল বোর্ড বসলো, ডাক্তাররা জবাব দিয়ে দিল আর বাঁচবে না। এবার তার বন্ধু, তিনি ছিলেন আমাদের সৎসঙ্গী, সে দেখা করতে গেছে, দাদা আপনি কেমন আছেন? বলছে আর ভাই বলো না, আজকে ডাক্তার শেষ জবাব দিয়েছে, আমি আর বাঁচবো না। বলছে তাই বলেছে, তাহলে একবার চলো দেওঘর ঘুরে আসি, যখন বাঁচবো একবার প্রভুকে স্বয়ং পুরুষোত্তমকে একবার দর্শন করে আসো। এই কথা শুনে তার খুব আনন্দ হলো। বলে আমি তো ভাই যেতে পারবো না, তুমি যদি দয়া করে আমাকে নিয়ে যাও তাহলে আমি যাবো। তা গাড়ি করে তাকে নিয়ে গেছিল। ঠাকুর পাল্লারে বসেছেন, বহু ভক্তজন বসেছেন। হঠাৎ ওই ভদ্রলোক বলছে ঠাকুর আমি আর বাঁচবো না। ঠাকুর কে বলেছে আপনাকে বাঁচবেন না? আপনার তো কিছুই হয়নি। ও চমকে গেছে, বলছে ডাক্তার সব মেডিকেল বোর্ড বলে দিল যে আপনি আর বাঁচবেন না, আর আপনি বলছেন আমার কিছুই হয়নি। বলছে না, আমি সঠিক কথা বলছি, আপনার কিছুই হয়নি, আপনি ওই ভগবানের নাম করবেন। বলছে ভগবানের নাম করবে, আমি তো হাঁটতেই পারি না। শুনেন, বাড়ি যে দরজার কাছে যাবেন আস্তে আস্তে করে, দরজার ডান দিক দিয়ে যে লোক আসবে তাকে ভগবানের কথা শোনাবেন, বাঁ দিক দিয়ে যে লোক আসবে তাকে ভগবানের কথা শোনাবেন। সেই ভদ্রলোক কি করলো, দেওঘর থেকে দীক্ষা নিয়ে বাড়ি চলে আসলো। এসে ঠাকুরের নির্দেশ মতো ওই দরজার কাছে যায়, দরজার ডান দিক দিয়ে যে লোক যায় তাকে ঠাকুরের কথা শোনায়, বাঁ দিক দিয়ে যায় তাকে ঠাকুরের কথা শোনায়। ঠাকুর বলছেন যেদিন কাউকে পাবেন সেদিন দেওয়ালকে শোনাবেন, কিন্তু আপনার বলা ছাড়বেন না। 30 দিনের দিন সে সম্পূর্ণ সুস্থ, তাকে ওষুধ খেতে হয়নি। এই যে যাজন একটা টনিক, কত রোগ ব্যাধি সব দূরীভূত হয়ে যায় এই ইষ্ট কাজের মধ্যে থাকলে। সেই দিন এই যে আমাদের ডিপি ওয়ার্কের যে কাজ করছে, এই কাজের মধ্যে থাকলে আমাদের কত রকম গ্রহ বিপাক আমাদের অটোমেটিক ভাবে কেটে যাবে। হ্যাঁ, সেই জন্য আমাদের ठाकुर परम दयाल के सखिया रति करो, ठाकुर परम दयाल के सखिया रति करो, रति करो सखिया रति करो, सखिया रति करो, रति करो सखिया
আমি দিব भाइयों और बहनों, आज दिलीप के घर में पारिवारिक मंगल कामनाओं के लिए जो सत्संग हो रहा है, मैं इनका परिवार के सुख शांति और भलाई के लिए ठाकुर चरणों में प्रार्थना करता हूँ। प्रेम से बोलिए परम शिव शांति की। प्रेम से बोलिए जगत जननी शिव माई की। प्रेम से बोलिए अरे काबेला मनुआ जोहार कीर्तनवा आज झूमेला जग संसार हो आज ठाकुर सरनिया आ जाओ भैया हो जाई तेरा
বান্ধা হয়। ছোট্ট করে দেবেন। জয় গুরু। যুগপর সত্যম বালক শ্রী ঠাকুরের সবাইকে তো ডাকছেন তিনি, বসে কেন থাকি সবাইকে তো ডাকছেন তিনি, বসে কেন থাকি সবাইকে তো ডাকছেন তিনি, বসে কেন মাটি গলাই ভালো না তিনি বসে কেন থাকি তাহার গাতে সারা দেওয়ার জন্মগত অধিকার, তাহার গাতে সারা দেওয়ার জন্মগত অধিকার, তাহার গাতে সারা দেওয়ার জন্মগত অধিকার, তাহার গাতে সারা দেওয়ার জন্মগত
এত ডাক্তার দিনে বসে কেন থাকি সবার এত ডাক্তার দিনে বসে কেন থাকি পরনে বিশ্বাস মহাশক্তি এইগুলি পরে রোজ দেখতে গেলে নিজের ভেতর নতুন থাকি পরনে বিশ্বাস মহাশক্তি এইগুলি পরে রোজ দেখতে গেলে নিজের ভেতর ঢুকে ঢুকে পরনে বিশ্বাস মহাশক্তি এইগুলি পরে রোজ দেখতে গেলে নিজের ভেতর ঢুকে ঢুকে পরনে বিশ্বাস মহাশক্তি এইগুলি পরে রোজ দেখতে গেলে নিজের ভেতর ঢুকে ঢুকে ভালোবাসা চলে যায় জীবন থেকে একেবারে 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 উচ্চ পথে চলা কিন্তু দুঃখার্থ হয় না 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 তখন ভালোবাসা চলে যায় জীবন থেকে একেবারে ভালোবাসা চলে যায় জীবন থেকে একেবারে ভালোবাসা চলে যায় ভালোবাসা চলে যায় জীবন থেকে একেবারে দিনে বসে কেন থাকি সবাই দিনে বসে কেন থাকি আর ডাকে জন্মগত লভিতা আর ডাকে জন্মগত লভিতা এই বলে তো বসে থাকলে চলবে না ধরতে হবে করতে হবে যেমনটি তোর কামনা দিন গেল রে এই বলে তো বসে থাকলে চলবে না ধরতে হবে করতে হবে পাওয়ার দিকে ঝোঁক দিলে
ভালোবাসি অনেক বলি নিদেশ মেনে চলিস না ঠিকই জানিস প্রিয় তুই স্বার্থ ছাড়া থাকিস না ভালোবাসি অনেক বলিস নিদেশ মেনে চলিস না ঠিকই জানিস প্রিয় তুই স্বার্থ ছাড়া থাকিস না জয় গুরু। এবারে লালবাগ থেকে আগত সনাতনদা কিছু আলোচনা করবেন। সবাই 5 মিনিট। ज्ञान पंडितामृतम सदानुकूल रूपाय तस्मै श्री गुरुभ्ये नमः नमो गुरुभ्ये नमः नमो गुरुभ्ये ঠাকুরের পবিত্র পুত পঞ্চধনী কর্মীগণ এবং ইষ্টপ্রাণ গুরুভাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেকে আমরা আনন্দিত যাব। সৎসঙ্গের উদ্দেশ্য পূর্ববর্তী যিনি বলে গেছেন, ইষ্ট প্রসঙ্গ করে গেছেন পার্থেশ চৌধুরী, আমাদের এসপিআর। তিনি কোনো কারণবশত তিনি সৎসঙ্গের বাইরে একটু যেতে হয়েছে। তো যাই হোক, তিনি বলেছেন এবং বিস্তারিত যেসব আলোচনা করেছেন সেই দিকে আমি যাব না। তিনি ডিপি নিয়ে বলেছেন, বিভিন্ন বিষয় নিয়েও তিনি বলেছেন। তো বিষয় হচ্ছে আজকে একটি বিশেষ দিন। কি বিশেষ দিন? আমাদের পরম দয়ালের যিনি লীলা সঙ্গিনী ব্রহ্মনাথা জগৎ জননী, তার প্রয়াণ তিথি। এই প্রয়াণ তিথিতে আমরা বিভিন্নভাবে আমার
বিষয়ে দু একটা কথা বলে আমি আমার একটু প্রসঙ্গ রাখব। বড় মা যখন পাবনায় তিনি আশ্রমের একটি ঘরে বারান্দায় বসে আশ্রমের পাশের কিছু মায়েরা বড় মার সখী এক কথা, তারা বড় মার সঙ্গে দেখা করতে আসছে। বড় মাকে যে রাস্তায় দেখা করতে আসছে দেখছে শ্যামা মা, মানে মা কালী যাকে বলা হয়, মা কালী হেঁটে গিয়ে সেই মায়েদের মানে সেই মায়েরা যখন দেখছে যে যাচ্ছে, তখন শ্যামা মা তাদের আগে আগে হেঁটে গিয়ে বড় মার কাছে ঘুরে গেল, যে যার বাড়ি ছুটে চলে গেল। পরে সেই দিন রাত্রে সেই সেই মানে মায়েদের আর ঘুম নাই, চলে চিন্তায় যে কি দেখলাম আমরা, কি দৃশ্য আমরা চোখের সামনে দেখলাম। এইরকম দেখার পরে পরের দিন আশ্রমে এসে ঠাকুরের কাছে সেই মা গুলো এরকম নিবেদন করলো যে এরকম এরকম ঘটনা দেখলাম, মানে কালী মা হেঁটে গিয়ে বড় মায়ের মধ্যে নীল হয়ে গেল। বলছে তোরা ভাগ্যবতী, তোরা অতি ভাগ্যবতী, তোরা আরো কৃপা পেতে পারতিস, সঙ্গে সঙ্গে গিয়ে যদি তোদের ওই বড় মার চরণ গুলো ধরতিস, চরণ দুটি ধরতিস, তোরা তার থেকে বঞ্চিত হয়েছিস। এই হচ্ছে আমাদের বড় মা। বড় মা দেওঘরে একটি লীলার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ঠাকুরের সামনে দুজন স্বামী স্ত্রী এসছে, দম্পতি, তারা এসে বেশ তাদের সমস্যার কথা বলছে। মানে দুইজন, মানে স্বামী বউর দোষ দিচ্ছে, বউ স্বামীর দোষ দিচ্ছে, এরকম অবস্থা ওদের মধ্যে। মানে স্বামী স্ত্রীতে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। ঠাকুর কোনো প্রতি উত্তর করলেন না। ঠাকুর বাড়ির ভিতর থেকে বড় মাকে ডেকে পাঠালেন, বড় মা আসলো, বড় মাকে ডেকে পাঠালেন ঠাকুর। ঠাকুরের সামনে বড় মা আসলো। আগে ঠাকুর আপনি আমাকে ডেকেছিলেন? তখন বড় মাকে ঠাকুর বলছে, হ্যাঁ বড় বউ, তোমার ডেকেছিলাম, তুমি একটি হারিকেন ধরিয়ে নিয়ে এসো। ভাবো, ভর দুপুর বেলা হারিকেন ধরিয়ে নিয়ে আসতে বলছে বড় মা। বড় মা কোন প্রতি উত্তর করলেন না, চলে গেলেন হারিকেন ধরিয়ে নিয়ে আসলেন। আমরা হলে কি করতাম? আমরা যদি বাড়িতে আমার বউকে বলি দিন দুপুর বেলায়, এই তুমি একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে এসো তো, কিংবা একটা কোনো বাতি জ্বালিয়ে নিয়ে এসো তো, কি বলবেন? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই ভর দুপুর বেলায়, হ্যাঁ, মাথার উপরে সূর্য দেবতা গনগন করে জ্বলছে, প্রায় 40 ডিগ্রি, হ্যাঁ 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিচ্ছে, হ্যাঁ, এরকমই তো বলবে নাকি? বড় মা কেমন হবে? তিনি তো লক্ষ্মী স্বরূপিণী, তিনি লীলা সঙ্গিনী, তিনি পুরুষোত্তমের লীলা সঙ্গিনী। তিনি আচরণ করে আমাদেরকে দেখিয়ে এসেছেন আমাদের চলা ফিরা কেমন হবে। ঠাকুর ওইটা বুঝাতে চেয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভাব কেমন হবে, কেমন বাধ্যতামূলক হবে। স্বামী কোনো কথা বললে স্ত্রী তৎক্ষণাৎ সেটা শুনবে, সেটাই হচ্ছে স্ত্রীর কর্তব্য। এবং স্ত্রী যেটা বলবে স্বামী সেটা পালন করবে।
এটাই হচ্ছে স্বামীর কর্তব্য। তো বড় মা যখন আসলেন হ্যারিকেনটা ধরিয়ে, ঠাকুর বলছে আশ্রমটা একবার প্রদক্ষিণ করো হ্যারিকেনটা জানিয়ে। হ্যারিকেনটা নিয়ে আশ্রমের চারিপাশটা একবার ঘুরে এসো। বড় মা সেই মতন ঘুরে আসলেন এবং বললেন যে এবার তুমি হ্যারিকেনটা নিভিয়ে দাও, দিয়ে নিয়ে চলে যাও। বাধ্য মেয়ের মতন চলে গেল। তো এই হচ্ছে আমাদের বড় মা। এইভাবে আমাদেরকে শিখাতে এসেছে কিভাবে চলতে হবে, আমাদের পথটা কেমন হবে, আমাদের স্বামী স্ত্রীর ভাব কেমন হবে। তো যাই হোক, আজকে বড় মার প্রয়াণ তিথি, তার সঙ্গে বুদ্ধ পূর্ণিমা। তো আর কিছু আপনাদেরকে বললাম না। ইষ্ট প্রসঙ্গ করার অনেক ইচ্ছা থাকলেও আজকে সময় খুব সংকীর্ণ, সময় খুব অতিবাহিত হতে চলেছে। জয় গুরু সবার। সুবোধ মাস্টারমশাই কিছু বলুন। দাদা বলুন, 5 মিনিট। ঠিক আছে। পরম প্রেমময় জয় ঠাকুর চরণে আমার অনন্ত কোটি প্রণাম। পরমাত্মা পরমা যার আজকে মহাপ্রয়াণ তিথি, আমরা যারা সৎসঙ্গী ভবিষ্যৎর মধ্য দিয়ে অনেকে সেটা পালন করেছি, সেই পরমাকে আমার সুইজে হাত পড়ে গেছে মনে হয়, সুইজে পড়ে গেছে। না না, এবার উপরে তোলো। হ্যাঁ, এবার হয়তো অনন্ত কোটি প্রণাম। পরমাত্মা বরদা এবং আচার্য দেবের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। গুরু পরিবারের প্রতিটি সদস্যকে আমার অনন্ত কোটি প্রণাম। আপনারা যারা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে জয় গুরু। সেই সঙ্গে আজকে দিলীপদা যে সৎসঙ্গে আয়োজন করেছেন কর্মদয়ালের কাছে, তার সার্বিক বার্ষিক মঙ্গল কামনা করি। আমরা তো দেওঘর যাই, লক্ষ লক্ষ লোক আমরা দেওঘর যাই। শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞেস করা হচ্ছে, আমরা যে লক্ষ লক্ষ দেওঘর যাই, আপনার অগণিত ভক্ত তারা যে দেওঘর যায়, অনেকে তো আপনাকে দর্শন করতে পারে না, আপনার কাছে যেতে পারে না, তাহলে তারা কি করে আপনার আশীর্বাদ লাভ করে? তারা তো আশীর্বাদ লাভের আশা আপনার কাছে যায়। তা আপনাকে কাছে দর্শন করতে না পেরে, আপনাকে তাদের মনের বাসনা নিবেদন করতে না পারে, তাদের মনের বাসনা তারা কি করে পূর্ণ করেন? ঠাকুর হেসে বললেন, আরে কচ্ছপ দেখেছ? কচ্ছপ কাচি, কচ্ছপ ডিম পাড়ে কোথায়? ডাঙায় ডিম পাড়ে। আর কচ্ছপ থাকে কোথায়? জলে। দেখেছিস? হ্যাঁ, কচ্ছপ ডাঙায় ডিম পাড়ে আর কচ্ছপ থাকে জলে। আর কচ্ছপের দৃষ্টি থাকে সেই ডিমের দিকে। ডিমগুলো কচ্ছপের দৃষ্টিতে ডিম থেকে বাচ্চা পড়ে, জানে না পারা? কচ্ছপ জলে থাকে আর কচ্ছপ ডিম পাড়ে ডাঙায়। এই জল থেকে কচ্ছপের দৃষ্টি সেই ডিমের দিকে যায় আর সেই দৃষ্টির ফলে বাচ্চা হয়। তা আমি বসে থাকি, অগণিত ভক্ত যারা যেখানে থাকে প্রত্যেকের উপর আমার দৃষ্টি বর্ষণ হয়। আমি তাদের মঙ্গল কামনা করি, তাদের মনের যে বাসনা আমার সেটা পূরণ করি। এই হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে ধরে আমরা কি পেয়েছি? তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা। যেখানে যেভাবে প্রয়োজন তিনি সৃষ্টি করে গেছেন। তার সৃষ্টি কি? এই বিশ্ব জগৎ তাকে সৃষ্টি করেছেন। আমরা জানি ঈশ্বর এক, ধর্ম এক। আর ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে কি? এই পৃথিবীর সমস্ত প্রকৃতি, মানুষ। এবং তিনি যাকে যেখানে প্রয়োজন, যেখানে যেভাবে মানুষ হই, যাকে দিয়ে যেটা হবে তিনি সেইভাবে সৃষ্টি করে গেছেন। একদিন এক পথিক ক্লান্ত হয়ে দুর্দান্ত রোদ, সে রোদের রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে ক্লান্ত এক বটের কাছে তার আশ্রয় নিয়েছেন। বট গাছের আশ্রয় নিয়ে
বট গাছে শুয়ে আছে আর ভাবছে, আচ্ছা এত বড় গাছ, এত বিশাল বৃক্ষ, আর তার কিনা এই ফল হচ্ছে এই ছোট 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 ফল। আমার বাড়িতে একটা লাউ গাছ আছে, এর চেয়ে কত ছোট, তাও তো এত বড় লাউ। ঈশ্বরের কিরকম সৃষ্টি, সে মনে মনে ভাবছে। ভাবতে ভাবতে ঘুম চলে এসছে, তন্দাচ্ছন্ন হয়েছে। তন্দাচ্ছন্ন যেমন হয়েছে, তখন টপ করে একটা বট গাছের ফল তার নাকে এসে পড়েছে। তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে ফলটাকে নিয়ে দেখছে একটা ছোট্ট ফল। তখন ভাবছে, ঈশ্বর তোমার শ্রেষ্ঠ সৃষ্টি, এই ফলটা যদি আমার গাছের লাউ গাছ ফল হতো, তাহলে আমার নাক ফেটে আমার চৌচির হয়ে যেত। তাই তিনি সৃষ্টি করেছেন যাকে যেখানে প্রয়োজন সেইভাবে। তিনি ধরা নইলে আমরা ধরতে পারি না। আপনারা জানেন শ্রীকৃষ্ণের কথা, সে অত্যন্ত দুষ্ট ছিল, ঠাকুর যেমন দুষ্ট ছিলেন তেমনি। তাকে যশোদা দড়ি দিয়ে হাত পা বাঁধার চেষ্টা করছে, কোনোবারই বাঁধতে পারছে না। যতবারই বাঁধতে যাচ্ছে দড়ি ছোট হয়ে যাচ্ছে। তারপরে তিনি হেসে ধরা দিলেন, তারপরে ধরা। তাই হচ্ছে তাকে তিনি ধরা না দিলে আমাকে ধরতে পারে, আমরা ধরতে পারি না। আর আমাদের তিনি একটাতে বলে গেলেন, তোদের মনের অহংকার, এই অহংকারটা সবচেয়ে আগে ত্যাগ কর। এই অহংকার ত্যাগের কথা বললেন। আমাদের অনেক অর্থের অহংকার, শরীরের অহংকার, আমি ভালো বক্তা, এই অহংকার। আবার অহংকার কি আছে, ইষ্টের অহংকার আছে আমাদের। আমি ঠাকুরকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠাকুর আমার, আমি দিনরাত ঠাকুরকে নিয়ে থাকি। এই অহংকার কিন্তু মারাত্মক। একটা প্রসঙ্গ করি আপনাদের। শিবচন্দ্র ঠাকুরের বাবা, তার মহাপ্রয়াণ ঘটেছে। তার শ্রাদ্ধের পারলৌকিক ক্রিয়ার দিন প্রচন্ড বৃষ্টি। তার পারলৌকিক ক্রিয়া কি হবে চিন্তায় আছেন। মা মনমোহিনী দেবী চিন্তা করে দাঁড়িয়ে আছেন। তিনি ভাবছেন, কি করে শ্রাদ্ধ হবে, কি করে পারলৌকিক ক্রিয়া হবে, এত লোকজন আসবে, তাদের বসাবো কোথায়, তবে খাওয়াবো কোথায়। তখন তার প্যান্ডেল ছিল না, আর ওখানকার মাটি ছিল চাটচাটি মাটি, একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত। মনমোহিনী ভাবছেন, দূরে দাঁড়িয়ে আছেন সতীশচন্দ্র গোস্বামী, ঠাকুর একান্ত অনুভূত ভক্ত। সেই সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরের কাছে গিয়ে বলছেন, মায়ের কাছে গিয়ে বলছেন, মা আপনি কি ভাবছেন? তখন বলছেন, কি ভাবছি জানো বাবা, আজকে ঠাকুরের কাজ কি করে হবে, এই যে বৃষ্টি। মা আপনি ভাববেন না, আপনার কতটুকু জায়গার দরকার আপনি বলুন। মনে মনে বললেন, এইটুকুই ভালো থাকে, এই জায়গাটুকুতে কাজ হবে, এইটুকু লোকজন হবে, ভালো থাকলে কি হবে, সুন্দর হয়ে যাবে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, অলৌকিক আপনারা ভাববেন এটা। যারা ঠাকুরের পড়াশোনা করেছে, যারা বিভিন্ন গ্রন্থ পড়েছেন, তারা জানতে পারবেন। একটি কঞ্চি পড়েছিল ওখানে, সতীশচন্দ্র গোস্বামী সেই কুঞ্চিটাকে নিয়ে দাগ দিয়ে দিলেন, বৃষ্টি থেমে গেল, রোদ হলো। সতীশচন্দ্র গোস্বামীর মনে একটা অহংকার হলো, আমি ইষ্টের পুজো করি, আমি ইষ্ট সেবক, ঠাকুরের কাছে থাকি, আমি আমার দাগ দেওয়া মাত্র আমার বৃষ্টি করে গেল। তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ পিছন থেকে ঘাড়া হাত দিয়ে বলছে, গোসাইদা, ও গোসাইদা। ফিরে দেখছেন ঠাকুর, ঠাকুরের গায়ে হাত দিয়ে দাঁড়িয়েছেন। বাপ কার মরছে? কেন আপনার? আর আমার বাপ মরছে, আর আপনি বৃষ্টি থামাইয়া দিলেন। প্রকৃতির উপর এত বড় হস্তক্ষেপ করার ক্ষমতা আপনার হইল? চিন্তা করুন, মনে অহংকার। ঠাকুর বললেন, আরে সালা, যেটুকু পুণ্য করেছিলি আমার কাছে থেকে, যেটুকু পুণ্য করেছি আজকে সেটাও ধুয়ে মুছে গেল। ভাবুন, সতীশচন্দ্র গোস্বামীর একটা অহংকার হয়েছে ঠাকুরের সাথে, এই যে এই কাজটা করলাম, আমি করলাম, সে কিন্তু করেনি, করেছে ঠাকুর। তাই যে কোনো ধরনের অহংকার আমাদের চূর্ণ হয়ে যায়। সমস্ত অহংকারের মূল হচ্ছে নিনি, আমরা তাকে নিয়ে অহংকার করবো, সেটাই হচ্ছে আমাদের অহংকার। জয় গুরু। ভালো থাকুন। চলো
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সরবে মন কপট চাতুরি মদনে বল হরি হরি। সরবে মন কপট চাতুরি মদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধরে। নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধরে। ধর্ম কুকর্ম ছাড়ো রে। হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধরে। ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সরলে মন ভবের আশা অযথা নামে কর রে নেশা। সরলে মন ভবের আশা অযথা নামে কর রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে। গোবিন্দ নামটি বদনে লয়ে। নয়নানন্দে সদা ভাসুরে। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে। নয়নানন্দে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সরলে মন কপট চাতুরি মদনে বল হরি হরি। সরলে মন কপট চাতুরি মদনে বল হরি হরি। হরি
वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बलमा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बलमा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बलमा की जय। पूज्यपाद श्री श्री वर्धक की जय। पूज्यपाद श्री श्री वर्धक की जय। परम पूज्यपाद श्री श्री वर्धक की जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय। संघ की जय। सत्संग की जय। सत्संग की जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य विद्या वंदे आर्य विद्या वंदे मातृवर्ग वंदे वंदे अहं कृष्ण अहं कृष्ण वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। আজকের মতো সন্ধ্যাকালীন সৎসঙ্গ অধিবেশন শেষ হলো। আপনারা সকালে প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। ঘোষণা আগামীকাল কানাইগঞ্জ নিবাসী